মাঠের লড়াইয়ে অনায়াসে জিতেছে ভারত, কিন্তু মাঠের বাইরে ভারত পাক লড়াই থামার নাম নেই। পাকিস্তান যদি একটা হুমকি দেয় তো পাল্টা জবাব দিতে ছাড়ছে না ভারতও। 28শে সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হলে কিভাবে পাকিস্তানকে উত্তর দিতে হবে তাও ঠিক করে রেখেছে টিম ইন্ডিয়া। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি, তিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। যদি ভারত চ্যাম্পিয়ন হয় তাহলে নিয়ম মতো নাকভির হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হবে সূর্যকুমারদের। কিন্তু সত্যিই কি সেটা করবে? না। সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী যদি ভারত 28শে সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনালে যায় তাহলে প্লেয়াররা নাকভির সঙ্গে এক মঞ্চে উঠবে না। এসিসির প্রধান হিসেবে ওই ট্রফি হাতে তুলে দেওয়ার কথা মহসিন নাকভির। রবিবার গ্রুপের ম্যাচে পাক প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয়, টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। তাতে বেজায় ক্ষুব্ধ পাকিস্তান। পাইক্রফটকে সরানোর দাবিতে অনড় পিসিবি। তারা সাফ জানিয়ে দিয়েছে পাইক্রফটকে না সরানো হলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দল নামাবে না তারা। তবে আপনাদের জানিয়ে রাখি, 24 ঘন্টা ঘুরতে না ঘুরতেই আইসিসি অবস্থান স্পষ্ট করে দিয়েছিল। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছিল ম্যাচ রেফারি পাইক্রফটকে সরানো হবে না। এক্ষেত্রে যুক্তি খাড়া করা হয়েছে, প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করা বা সৌজন্য দেখানো ক্রিকেটীয় রীতির মধ্যে পড়ে, এটা বাধ্যতামূলক নয়। তাই পাইক্রফট নিয়ম বিরুদ্ধ কাজ করেননি। ড্রামা এখানেই শেষ হয়নি। গতকাল আমির শাহির বিপক্ষে ম্যাচে প্রথমে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়নি পাকিস্তান। শোনা যাচ্ছিল তারা ওই ম্যাচ বয়কট করবে, কারণ অ্যান্ডি পাইক্রফটই ওই ম্যাচে রেফারি থাকবেন। তারপর পিসিবির পক্ষ থেকে ম্যাচ 1 ঘন্টা পিছিয়ে দিতে বলা হয়। শেষমেশ ভারতীয় সময় রাত 9টায় ম্যাচ শুরু হয় এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটই থাকেন। সুতরাং বয়কটের হুমকি দিয়েও শেষমেশ তারা সেটা থেকে সরে আসে এবং আমির শাহিকে 41 রানে হারিয়ে সুপার ভরে ওঠে পাকিস্তান। এই ছিল আজকের আপডেট। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন।